হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ। তো সকাল থেকে ভিডিও কিছু করতে পারিনি, একটু কাজ ছিল। আর বাইরে হচ্ছে প্রচুর আওয়াজ, বিকজ দেখাচ্ছি কেন কী কারণে আওয়াজ হচ্ছে। তো এখন বিকেল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, দেন উঠেছি, ফ্রেশ হয়েছি। তো এখন বাড়িতেই আছি। তো একটা জিনিস বানাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এখন বানাবো হচ্ছে, মানে এখন বানাবো না, পরে বানাবো। তার জন্য আগে ময়দাটা মেখে রাখবো। তো ময়দাটা মেখে রাখবো হচ্ছে নানপুরি বানাবো, সেজন্য ময়দাটা এখন মেখে রাখবো। আর বাইরে কেন আওয়াজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বাবিন তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এখানে লুডো খেলতে বসে গেছে। এই যে বাউয়া, গুড়িয়া আর বাবিন। বাউয়ার ভালো নাম হচ্ছে রাজু, গুড়িয়ার ভালো নাম হচ্ছে রানী। তো যে জিনিসটা আমি বানাবো, তো তার জন্য আমার টক দই লাগবে। টক দইটা আছে হচ্ছে ফ্রিজে। তো চলো ফ্রিজ থেকে টক দইটাকে বাস করে দেবো। এই ঘরে ফ্রিজ, এখন টক দইটা বের করবো। ফ্রিজটা খুলে ফেলেছি। তো ফ্রিজের লাইটটা আমাদের নষ্ট হয়ে গেছে, সেই জন্য অন্ধকার। টক দই নেওয়া হয়ে গেছে, এখন দরজাটাকে বন্ধ করা। এই যে টক দই নিয়ে নিয়েছি। তো চলো ফার্স্টে এখানে নিয়ে নেওয়া হচ্ছে টক দইটা নিয়ে নেবো। তো এবার দিয়ে দেবো হচ্ছে, এখানে আছে হচ্ছে বেকিং পাউডার 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে 1 থেকে 1.5 চামচ হচ্ছে এই যে বেকিং সোডা। আর দেবো হচ্ছে এর মধ্যে নুন বেশ ভালো পরিমাণ। আর দেবো হচ্ছে এই যে 1 চামচ মতন চিনি। তো 1 থেকে 1.5 চামচই আমি অ্যাড করছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। আর এখানে আমি অয়েল দিচ্ছি না, তো আমার কাছে বাটার আছে, তো আমি বাটারটা দিয়ে দেবো। তোমরা চাইলে অয়েল দিতে পারো। আমি এর আগে অনেকবার অয়েল দিয়ে করেছি, আজকে বাটার আর ভাবছি অয়েল দুটোই দেবো। সমস্ত বাটারটা দিয়ে দিলাম। আর একটু রিফাইন্ড অয়েলও অ্যাড করবো। দিয়ে এটাকে এখন খুব ভালো করে এইভাবে মিক্স করবো, যাতে টক দইটা একদম ক্রিমি টেক্সচার হয়ে যায়। তো এইভাবে একদম মিক্স করতে থাকবো। এখানে গরম জলও করে রেখেছি, আমার যদি প্রয়োজন হয় জলের, তাহলে আমি জলটা দেবো, নইলে দেবো না। তো এর মধ্যে আমি এবার ময়দাটা অ্যাড করে দেবো। যেই পরিমাণ আমার ময়দা প্রয়োজন সেই পরিমাণ আমি ময়দাটা অ্যাড করে দেবো। তো ময়দাটা আমার এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ হাতে এবার তেল নেবো, নিয়ে জাস্ট এটার ওপর এইভাবে দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। তুমি পুলিশ, এবার তুমি ওই বউয়াকে আর বাবিনের মধ্যে দুজনকে খোঁজো, কে কি পেয়েছে। এখন খেলা চলছে, কিছুটা পয়েন্ট হয়েছে। এক বাবিন কাগজ দেখাও, কি আছে তোমার? ও চোর, ও ডাকাত, ঠিক বলেছে। হ্যাঁ ঠিকই বলেছে। ভুল বলেছো? আচ্ছা টাকা চোর তো, তাহলে আচ্ছা ঠিক আছে। এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে, আর নিয়ে এসেছে 4টে পপকর্নের প্যাকেট। তো হচ্ছে একটা হচ্ছে গোল্ডেন সিজলার, আর 3টে হচ্ছে সল্টি পপকর্ন। তো এই 4টে পপকর্ন এখন বানাবো। তো পুরো পপকর্নটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো এখন ঢাকা বন্ধ করে 5 মিনিট ওয়েট করলেই দেন পপকর্ন রেডি। পপকর্নগুলো রেডি। তো চলো সবাইকে দিয়ে দিই। ফার্স্টেই দিয়ে হচ্ছে বাবিনের পাপাকে। কেন এটা হচ্ছে বাবিনের, কেন। তো এখন রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা। তো আজকে যেহেতু সোমবার মানে বাংলাবার মন্দির যাবো। তো হাতে নিয়েছি ধূপকাঠি, মোমবাতি। বাবিন এনে দিয়েছি, বাবিনকে নিয়ে যাচ্ছি। ম্যাম আসেনি কোনো একটা কারণের জন্য। তো চলো বেরোনো যাবো। নামো, আস্তে করে নামো। তো আমরা চলে এসেছি মন্দিরে। চলো বাবা আস্তে করে নামো, বাবাই স্ট্যান্ড করে দিয়েছে। বাড়িতে চলো তারপরে। তো চলো অঞ্জলি শুরু হয়ে গেছে। তরকার, হ্যাঁ এই যে পরোটার দোকান। সেদিন যা জব্বর ভিড় ছিল। হ্যাঁ এখানে পরোটা না, নামবো। এই তরকারিগুলো বানানো না, কোথায় গেলি?
রেডি রয়েছে, আর এখানে বসে খাবারও জায়গা রয়েছে। তো এই যে আমাদের ডিম তরকা নেবার ছিল, নিয়ে নিয়েছি। আর আমার বাবিন দেখো, সে এখন ওই পরোটা বানানোগুলোই দেখে যাচ্ছে। শিখবে তুমি? চলে যাও তাহলে আঙ্কেলের কাছে, পাঠিয়ে দাও তাহলে। ওই রোলটাই দেখছো তো শিখে নাও তাহলে ভালো করে। তো এই বাড়ি এলাম, ময়দাটা মেখে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এবার নানগুলো বানাতে হবে। তার আগে একটু ময়দাটাকে ভালো করে এখন ঠেসে নিতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে আর কি মাখা রয়েছে, ময়েসটা হয়ে গেছে। এটাকে এখন ফ্রাই করবো। বেশ আটার মানে ময়দাটার টেক্সচারটা বেশ একদম ফ্লাফি হয়ে গেছে। যতক্ষণ মানে এটা মাখা আর কি থাকবে, তত বেশি এটা মানে টেস্টি আর তত বেশি ফ্লাফি হবে, সফট হবে। এগুলোকে জাস্ট একবার থেকে দুবার এইভাবে টেনে হালকা করে বেলবো। এখন আমি বেলছিলাম, তো কয়েকটা বেলা হয়ে গেছে। বিশালদাকে বললাম তুমি কয়েকটা বেলে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এটা পুরো একদম গোল গোল করে বেলে নিয়েছি। এবার তেলে ছাড়ার পালা। তেল পুরো আমার গরম, গ্যাসটাকে আমি সিম করে দিলাম। এবার আস্তে করে তেলে ছেড়ে দেবো। এটা এখন ধীরে ধীরে একদম ফুলে ওপরে উঠে আসবে। এই যে দেখো, আর আমি একটু সাদা তিল অ্যাড করে দিয়েছি ওপর থেকে, যাতে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। দেখছো একদম সফট সফট নান একদম পুরো রেডি আমার এখানে। জাস্ট একটু এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে। তো চলো, সবগুলোকে এইভাবে এখন রেডি করে নিই। গরম গরম নান, এই দেখো কেমন ফুলে উঠলো। তো আমি এখানে তেলটাকে অ্যাবজর্ব করার জন্য একটা টিস্যু দিয়ে রেখেছি। তো চলো, সবগুলো এইভাবে রেডি করে নিই। এই যে স্যার এখানে অনেকগুলোই বেলে ফেলেছে, হাতে চাকলা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো কি সুন্দর বেলছে উনি গোল গোল করে। আমি তো দাও তেল দিয়ে একটু বেলি, উনি একদমই তেল দিচ্ছে না। কত সুন্দর করে গোল করে বেলে ফেলেছে, দেখি এটা ভালো, একদম এক্সপার্ট হাত, পাক্কা রাঁধুনি আমার। তো এই যে সমস্ত নানপুরিগুলো ভাজা রেডি। এখানে অনেকগুলো ভাজা হয়েছে। আর এই যে তরকাটা বাইরে থেকে নিয়ে এসেছি, আসার সময় তোমরা তো দেখতেই পেলে। তো এই যে তরকা আর সয়াবিনের তরকারি দিনের বেলা করেছিলাম নিরামিষ। তো এই হবে এখন রাত্রির ডিনার। তো চলো সবাইকে দিয়ে দিই ডিনারটা। তো রান্নাঘর থেকে বেরিয়ে পুরো ঘেমে নিয়ে একাকার, সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে। এবার নিজে খাবো আর দেন ঘুমাবো। তো চলো, আজকেকার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ করে ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে মনটা খারাপ হয়ে যায়, ভিডিও করার মনটা নষ্ট হয়ে যায়। তো সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই লাইক করে দিও। তো চলো, বাই।